কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলেছি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। আপনারা জানেন আমাদের দেশে 4 ধাম যাত্রা হয়, আর তার মধ্যে কিন্তু এই কেদারনাথ ধামও খুব উল্লেখযোগ্য একটি ধাম। প্রতি বছরই কিন্তু এই কেদারনাথ ধামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কিন্তু সবাই কিন্তু তার মধ্যে যেতে পারে না। কিছু মানুষ যারা একদমই যেতে পারে না, কাজের চাপে বা বয়সের ভারে যাওয়া হয়ে ওঠে না। আর সেই কারণেই কিন্তু আজ সদ্য উদ্বোধন হওয়া কলকাতার বুকে একটা নতুন কেদারনাথ মন্দিরের সন্ধান পেয়েছি, আর তারই উদ্দেশ্যে কিন্তু আজ আপনাদের দেখাবো এই কেদারনাথ মন্দির। একদম সদ্য কেদারনাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই কেদারনাথ মন্দির। বলতে পারেন কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। চলুন কী করে যাবেন এখানে তার লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি, আর এই মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সব কিছু খুঁটিনাটি তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন যাওয়া যাক কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তার আগে বলি, আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অন্তত লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, আর পাশে বেল আইকনটা পুশ করে দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আপনার কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ হলো, এটুকুই বলছি। চলুন যাওয়া যাক আজকে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এই হলো দমদম জংশন, এটা হচ্ছে সেই দমদম জংশন। আর এখান থেকে এই নিচে নেমে 4 নম্বর বা 5 নম্বর গেট থেকে নিচে নেমে অটো ধরে কিন্তু আপনারা যেতে পারবেন, বা বাসও যায়। যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। আমি অটো করেই যাচ্ছি, আর এই অটো করে গিয়ে আমি হনুমান মন্দিরের সামনে নামবো। আমি কিন্তু এই অটো করে এসে হনুমান মন্দিরেই নামলাম, আর এই দিকটা কিন্তু সোজা চলে গেছে নাগের বাজারের দিকে। আর আমি কিন্তু ঠিক এই রাস্তাটা ধরে এলাম, এই দিকটা দিয়ে এলাম, এসে কিন্তু এই হনুমান মন্দিরের কাছে এসে নামলাম। তা চলো এবারে ওপারটা হচ্ছি পার হয়ে তোমাদের দেখাচ্ছি গন্তব্যস্থলটা। এই হচ্ছে হনুমান মন্দিরের একদম কাছে। এখানে গেলে কিন্তু হনুমান মন্দিরটাও দর্শন করে নিতে পারেন। খুব সুন্দর কিন্তু হনুমান মন্দিরটা, আর খুবই জাগ্রত। আর এই হনুমান মন্দিরের ঠিক পাশ দিয়ে চলে গেছে কিন্তু একটা রাস্তা। এই যে ঠিক এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, এইটা আমরা যাব না, আমরা যাব ঠিক এই রাস্তাটা, এই যে ক্লক টাওয়ারের সামনে এই যে। আর এখানে কিন্তু এরকম প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো দাঁড়িয়ে রয়েছে। আর এই ক্লক টাওয়ারের ঠিক ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরেই কিন্তু চলে যাব। আর আপনারা যদি কেউ টোটো করে আসতে চান সেক্ষেত্রে টোটো করেও আসতে পারেন, তা আমি হেঁটেই যাচ্ছি। আর এই যে সেই ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা ধরেই কিন্তু যাব। 10 মিনিটের মতন লাগে এই রাস্তাটা ধরে গেলেই কিন্তু আজ আমার গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাব। আমি কিন্তু এই রাস্তাটা ধরে যাচ্ছি এখন। খুবই সুন্দর কিন্তু রাস্তাটা, কিন্তু পাশে একটা খাল রয়েছে, এই যে দেখাচ্ছি, একটা খাল রয়েছে এখানটায়। আর এই খালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আমি অনুভব করতে পারছি। খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, যাওয়া যাক মন্দিরের দিকে। দিয়ে যেতে যেতে কিন্তু মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে। যদি এই খালটা না থেকে যদি নদী থাকতো না এখানে, অপরূপ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, খুবই সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু অবশেষে আমি পৌঁছে যাচ্ছি মন্দিরের দিকে সামনে। আর এই সামনে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটি, অপূর্ব সুন্দর লাগছে। তা চলুন আস্তে আস্তে এগোই এবং আপনাদেরও দেখাচ্ছি। আমার সামনে কিন্তু একটা পার্ক আছে দেখতে পাচ্ছি। আর যদি আপনারা ল্যান্ডমার্ক হিসাবে রাখতে চান তাহলে কিন্তু এই বিবেকানন্দ মূর্তিটা রাস্তার উপরে আছে, এটা আপনারা ল্যান্ডমার্ক হিসাবে রাখতে পারেন। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছি। আর অবশেষে কিন্তু আমি পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে। আর এইখানে কিন্তু এই যে 18 নম্বর ওয়ার্ড, আমার ভালোবাসার 18 নম্বর ওয়ার্ড,
এইখানটায়, আর ঠিক তার এই সামনেই কিন্তু মন্দিরটা। চলুন যাই আস্তে আস্তে এবং আপনাদেরও দেখাচ্ছি মন্দিরটা কতটা ঢোকার আগেই কিন্তু এটা খুব সুন্দর তোরণ মতন করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে মন্দিরের তোরণটা। আর ওপরের দিকে একটু যদি জুম করে দেখাই, একদম সবার ওপরে রয়েছে কিন্তু মধ্যেখানে দেবাদিদেব মহাদেব এবং পার্বতী, তার সাথে রয়েছে কিন্তু বাচ্চা সিদ্ধিদাতা গণেশ কোলে, আর তার সাথে কার্তিক। আর ডান দিকটা যদি দেখাই, এখানটা কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, আর এদিকটায় কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের ধ্যানরত অবস্থায় মূর্তি। আর এই সামনেটাই যদি এই সাইড দিয়ে দেখাই, দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর কিন্তু খুব সুন্দর মূর্তি এখানে তুলে ধরা হয়েছে এই গেটের দুদিকটাই। দেখুন অপরূপ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এই মূর্তিগুলো এখানে কিন্তু ইনস্টল করা হয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। ঠিক তার সামনেই রয়েছে কিন্তু এই কেদারনাথ মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা একদম পুরো কেদারনাথের আদলে তৈরি করা হয়েছে। আর এই যে সামনে কিন্তু দুদিকে গেটের দুদিকটা কিন্তু এরকম দুটো মূর্তি ইনস্টল করা রয়েছে। আর এই ওপরটা কিন্তু লেখা রয়েছে জয় শ্রী কেদার, অপরূপ সুন্দর লাগছে দেখতে। যদিও মন্দিরের গর্ভগৃহ এখনো খোলা হয়নি, গেট বন্ধ আছে, কিছুক্ষণ বাদে হয়তো খুলবে, তাও আমি আপনাদের চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এই মন্দিরটা। এই সাইড দিয়ে যদি দেখাই আরও সুন্দর লাগছে দেখতে, এই সাইড দিয়েও তুলে ধরছি আপনাদের কাছে মন্দিরটা, অপরূপ সুন্দর লাগছে দেখতে এবং কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। একদম সামনে থেকে যদি দেখাই খুবই সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। আর আমি কিন্তু এখন পুরোপুরি একদম মন্দিরের সামনেই রয়েছি, অপরূপ সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। আর এই দিকটা যদি দেখাই, এখানটা কিন্তু আছে মন্দিরের ভোগ ঘর, এই যে এখানে কিন্তু মন্দিরের রন্ধনশালা, এটা মন্দিরের ভোগ ঘর। আর এই মন্দিরটা যদি আপনারা নেটে দেখতে চান, মানে গুগল ম্যাপে সার্চ করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই কেদারনাথ মন্দির বলে লিখে সার্চ করলে কিন্তু আপনারা পাবেন না, আপনাদের কিন্তু সার্চ করতে হবে এই যে সামনে এটা রয়েছে জগদ্ধাত্রী ভবন, এই জগদ্ধাত্রী ভবন লিখে সার্চ করলেই কিন্তু এই মন্দিরের লোকেশনটা পেয়ে যাবেন। আর এইটাই হচ্ছে সেই কিন্তু জগদ্ধাত্রী ভবন, বিশাল বড়। আর এখানটায় কিন্তু জগদ্ধাত্রী পুজোও হয়, জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজোও হয়। আর এখানটা কিন্তু মন্দিরের সামনেটা কিন্তু একটা লন মতন রয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লন মতন রয়েছে। আর এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো কিন্তু অরিজিনাল ঘাস নয়, আর্টিফিশিয়াল, মানে কার্পেট পাতা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর এখানটা কিন্তু এরকম পুরো লন মতন রয়েছে। আর সামনে যেটা বললাম এই যে ভোগঘর, আর এখানে কিন্তু একদম সামনে এই মন্দির, যদিও এখনও মন্দিরের গর্ভগৃহ খোলা নেই, মানে ভেতরে ঢুকে দেখাতে পারছি না, মন্দিরের গর্ভগৃহটা কিছুক্ষণ বাদেই খুলবে, তারপর আপনাদের ভেতরে ঢুকে দেখাবো মন্দিরের ভেতরটা আরও কত সুন্দর এবং কতটা ভালো লাগবে এই মন্দিরটা দেখতে। আশা করছি খুবই ভালো লাগবে মন্দিরটা, কারণ বাইরেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। মন্দিরটা খুলে দিয়েছে, তা চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরটা, এবং ভেতরটা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। মন্দির খুলে গেছে, আর এই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর তার আগে কিন্তু দেখাই, এই যে একদম মন্দিরের সামনেই রয়েছে কিন্তু নন্দী মহারাজ, বিশাল সুন্দর দেখতে নন্দী মহারাজকে। আর তার সামনে রয়েছে কিন্তু একটা বিশাল বড় ত্রিশূল, দেখতে পাচ্ছেন। আর এই নন্দী মহারাজকে কিন্তু একটা খুব সুন্দর শ্বেত পাথরের বেদির মধ্যে কিন্তু স্থাপন করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে নন্দী মহারাজকে।
আর এদিক দিয়ে যদি দেখাই মন্দিরটাকে কিন্তু অপরূপ সুন্দর লাগে। তার উপরে চূড়াটা পুরো কিন্তু একটা ধ্বজার মতন উঠছে, খুব সুন্দর লাগছে। আর এই দিকে কিন্তু দুদিকে দুটো মূর্তি রয়েছে, এই যে একদম গেটে ঢোকার মুখেই কিন্তু দুদিকে দুটো মূর্তি রয়েছে। এদিক দিয়ে দেখালো, এদিকটাও কিন্তু এরকম আরও একটা মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করছি, একদম মন্দিরের গর্ভগৃহে। আর এই সামনেটা কিন্তু মন্দিরে একদম নাট মন্দির মতন করা হয়েছে, যাতে ভক্তরা এখানে বসতে পারে, এই জায়গাটা কিন্তু রাখা হয়েছে। আর এই সামনেই কিন্তু একদম পুরো কেদারনাথের আদলেই কিন্তু রয়েছে এই মূর্তিটা। আমরা কিন্তু কেদারনাথ সবাই যেতে পারি না, অনেক কারণ রয়েছে, তার জন্য কিন্তু অনেকে যেতে পারে না। কেউ বয়সের ভারে, কেউ অর্থনৈতিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে কিন্তু কেদারনাথ যেতে পারে না। তারই কিন্তু একটা প্রতিরূপ দেখতে পাবো আমরা এই কলকাতার বুকে, কেদারনাথ মন্দির। আর এই মন্দিরে বিগ্রহটা কিন্তু একদম কেদারনাথের মন্দিরের আদলেই কিন্তু রাখা হয়েছে। দেখো অপরূপ সুন্দর লাগছে, এটা মোটামুটি ঠিক ষাঁড়ের যেমন কুঁজ হয় না, ঠিক ঠিক সেরকম লাগছে দেখতে। আর মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর, আর এই ওয়ালটাও কিন্তু খুব সুন্দর করেছে, একদম পুরো সিলভার কালার, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর সামনে কিন্তু মন্দিরের সামনে রয়েছে কিন্তু একটা বিশাল বড় ত্রিশূল, দেখতে পাচ্ছ। আর এই মূর্তিটা কিন্তু একদম রয়েছে শ্বেত পাথরের বেদির ওপরে কিন্তু স্থাপন করা হয়েছে। আর পেছনে কিন্তু রয়েছে একটা কষ্টি পাথরের শিবলিঙ্গ, দেখতে পাচ্ছেন। আর তার সামনে কিন্তু রয়েছে নন্দী মহারাজ, আর এদিকটা কিন্তু রয়েছে বাসুকীনাথ। ব্যাপক সুন্দর লাগছে দেখতে। আর এরকম গাছে জড়িয়ে কিন্তু রয়েছে বাসুকীনাথ, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা যদি দেখায়, এখানে কিন্তু পুজোর সরঞ্জাম সব রাখা হয়েছে, ঠিক এই জায়গাটা। জানতে পারলাম সোমবার করে কিন্তু এখানে প্রতি সোমবারই পুজো অর্চনা হয়। আর সোমবার করে কিন্তু এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এই মন্দিরে, সেটাও কিন্তু জানতে পারলাম এই মন্দিরের কর্মকর্তার থেকে। প্রতি সোমবারই কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, আর তার সাথে কিন্তু পুজো অর্চনাও চলে। খুব সুন্দর কিন্তু মন্দিরটা হয়েছে, এই কেদারনাথ মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে দেখতে এই কেদারনাথটা। তা যাই হোক, এখন তোমাদের একটুখানি দেখালাম, এরপরে যখন সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বলে যাবে আরও কতটা সুন্দর লাগবে মন্দিরটা দেখতে, সেটারও নিদর্শন তোমাদের কাছে তুলে ধরবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। অবশেষে কিন্তু মন্দিরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এই সন্ধ্যেবেলা মন্দিরের লাইটগুলো জ্বালাতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর এই যে সামনে তোরণটা দেখো, আগেও তোমাদের দেখিয়েছি, মধ্যেখানে আছে শিব পার্বতী এবং তার সাথে গণেশ ও কার্তিক। আর এই দিকে যদি ডান দিকে দেখায়, ডান দিকে গণেশের সিদ্ধিদাতা গণেশ, আর বাঁদিকে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব। আর এই সাইডে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং পার্বতী মা পার্বতীর কিন্তু প্রচুর মূর্তি এরকম ইনস্টল করা আছে দুদিকেই, তোরণের দুটো গেটের পিলারের মধ্যেই। আর এই মধ্যেখানে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব। আর তার সাথে কিন্তু মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় অনবদ্য। সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বালানোতে অপরূপ সুন্দর লাগছে দেখতে। মন্দিরের চূড়াটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সাইড দিয়ে যদি দেখাই, এই সাইড দিয়ে কিন্তু একটা আলাদাই ভাইব লাগছে মন্দিরটা, মানে কোনো কথা হবে না, অসাধারণ লাগছে দেখতে, মানে খুবই সুন্দর, অতুলনীয় লাগছে। আর তার সাথে কিন্তু এই জয় শ্রী কেদার লেখাটা, এটাও কিন্তু লাইট জ্বলছে। আর ভেতরে গর্ভগৃহেও কিন্তু লাইট জ্বলে গেছে। আর এই যে জয় শ্রী কেদার লেখাটার মধ্যে কিন্তু লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছে। আর উপরে যে চূড়াটা দেখা যাচ্ছে তার মধ্যেও কিন্তু অসংখ্য ফোকাস লাইট দেওয়া রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় অনবদ্য। পুরোপুরি মনে হচ্ছে যেন কেদারনাথ মন্দিরই এখানে তুলে ধরা হয়েছে এই কেদারনাথ মন্দিরের আদলে। আর এই সামনেই কিন্তু আছে নন্দী মহারাজ, তাকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই সেই গর্ভগৃহের ভেতরে কিন্তু লাইটগুলো জ্বলে গেছে, অসংখ্য ফোকাস লাইট দেওয়া আছে গর্ভগৃহের ভেতরে। আর এই ফোকাস লাইটগুলো যখন জ্বলে গেছে, গর্ভগৃহটা কিন্তু এক অসাধারণ রূপ নিয়েছে দেখতে, মানে এক কথায় অনবদ্য, অপরূপ সুন্দর লাগছে। আর এই সেই কেদারনাথের আদলেই কিন্তু এই দেবাদিদেবের মূর্তিটা। আর এই তার পেছনে আছে বাসুকীনাথ।
আর একদম নিচে রয়েছে কিন্তু পেছন দিকে একটা শিবলিঙ্গ, তার সামনে রয়েছে কিন্তু নন্দী মহারাজ। এক কথায় কিন্তু ভেতরটা অনবদ্য লাগছে মন্দিরের লাইটগুলো জ্বলার পর। আর এই মন্দিরের দেওয়ালটা কিন্তু পুরোপুরি সিলভার কালারের দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় অনবদ্য, দুর্দান্ত কিন্তু মন্দিরটা। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। টাটা, আজকের মতন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।